আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের একটি ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো, গত কয়েকটি ক্লাসে আমি তৃতীয় অধ্যায় পাটিগণিতের অংশ করিয়েছি। আজকে আমি নতুন একটা অধ্যায়ের বাকি অনুসরণী করব, সেটা হচ্ছে বীজগাণিতিকের ষষ্ঠ অধ্যায়, বীজগাণিতিক ভগ্নাংশের 6.1 করানো হয়েছিল, এখন আজকে করাবো 6.2। আর যারা কেউ যদি লাইভে থাকো, ক্লাসটা একটু দেখো যে কোনো সমস্যা আছে কিনা, লাইভটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, বীজগাণিতিক ষষ্ঠ অধ্যায় বীজগাণিতিক ভগ্নাংশের অংশটা হচ্ছে যোগ বিয়োগ। কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। তোমরা অবশ্যই পাটিগণিতের যোগ বিয়োগ পারো, যা নার্সারি বা 2-3-তে পড়ো, কিন্তু এখানে বীজগাণিতিক যোগ বিয়োগ করতে গেলে কিছু নিয়ম জানতে হবে, সেটা অবশ্যই তোমরা শিখবে। যে তোমাদের বইয়ের 96 পৃষ্ঠায় অবশ্যই আছে নিয়মগুলি লেখা, যে বীজগাণিতিক ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম। তোমরা কিন্তু এই অংশটা অনেকেই দেখো না, অবশ্যই দেখতে হবে, কারণ এটি যদি জানা থাকে তো তোমার জন্য অনেক সহজ হবে, অনেক পরিবর্তিত অঙ্ক যদি তুমি পারো। সেটা হলো ভগ্নাংশগুলো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। সেটা হচ্ছে কি হরগুলোর, কারণ হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং যদি কোনো উৎপাদক বিশ্লেষণ করে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে সমহর বিশিষ্ট প্রকাশ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট বলতে যে প্রত্যেকটা ভগ্নাংশের হরে যে অংশটা থাকে সেটাকে সমহরে প্রকাশ করতে হবে। আমরা 6.1-এ সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করি সেটা আমরা শিখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যোগফলের হর লঘিষ্ঠ সাধারণ হর এবং লব রূপান্তরিত ভগ্নাংশের লবের যোগফল থাকবে, আর বিয়োগফল হর বিশিষ্ট সাধারণ হর এবং লব রূপান্তরিত ভগ্নাংশের লবের যোগফল। এখন এই তিনটা নিয়ম কিভাবে প্রয়োগ করে সেটা যদি আমি একটা অঙ্ক করি তবে সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এর আগে তোমাদের বইয়ে দেখো কিছু এমসিকিউ আছে, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের, আমরা ওইগুলি একটু দেখাই নিই তাতে তোমাদের সুবিধা হবে। এক নম্বরে বলা আছে যে 2/3a ও 3/5ab এই দুইটির সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করব। এখানে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য তিনটা নিয়ম মধ্যে একটা হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখন তুমি এটা রাফ আকারে যদি করো, 3 এবং 5-এর লসাগু, 3, 5 এর লসাগু কত? 3, 5, 15। আর এখানে এ এবং এবি, এই এ এবং এবি এর লসাগু যদি করো তখন কি আসবে? এবি। সুতরাং এখানে মোট লসাগু কি হবে বলো? 15 এবি। এই 15 এবি হচ্ছে দুটোরই কি লসাগু। লসাগু যদি 15 এবি হয়, এই 15 এবিকে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হরকে যদি সমহর করতে চায় তখন রাফ করে কি করতে হবে? 15 এবিকে যে হর আছে সেটাকে ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3, 5, 15 বি। এবং এই ভাগফলটাকে এই ভগ্নাংশের লব হরে গুণ করতে হবে। যদি গুণ করি 2 × 5b 3a × 5b কত হলো? 15 ab। নিচে উপরে কত? 5 × 10 b। একইভাবে আমরা পরের অংশটা যদি করি, এখানে শুধু পরিবর্তন করি যে 5ab যদি ভাগ করি 5ab কাটা যায় 3, লবহরে যদি 3 গুণ করি, দেখো এটা কত হলো সমহর? 10b আর 15ab। আর এটা সমহর কত হবে? উপর নিচে 3 যদি করি 15ab 3 × 9। দেখো এখন তোমাদের 4টা অপশন দেওয়া আছে, কোন অংশের সাথে মিলে যায়। তারপরে ঘ, উত্তরটা কি? ঘতে আছে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর গণিতের এমসিকিউটা একটু জটিল হয়, অনেকেই মনে করো যে গণিতের এমসিকিউর জন্য অবশ্যই তোমার অঙ্কটা করতে হবে,
আর ওই গণিতের এমসিকিউ যত বেশি চর্চা করবা তোমার সৃজনশীলের জন্য তত উপকার বেশি আসবে। সেই জন্য আমি বলবো, যেমন এখন দেখো আমি সমহরপিষ্ট ভগ্নাংশে 6.2-তে 6.1-এ কিন্তু আমরা করিয়েছি। সমহর করার জন্য 3টা কাজ করতে হয়। হরগুলোর লসাগু, লসাগুকে প্রাপ্ত ভগ্নাংশের হরের হর দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা লব হরে গুণ করতে হবে, গুণ করলে আমরা সমহর বৈশিষ্ট্য পাবো দুইটারই, তাই না? এ হলো একটা এমসিকিউ। এরপরে যদি বলা হয় একটা যোগ অঙ্ক আছে, দেখো এরকম 2 নম্বরে যখন এই সমহর বিশিষ্ট আছে সেটা তোমরা নিজেরা করো। আর একটা যোগ চিহ্ন আছে, যোগ আছে, আমরা যোগে চলে গেলাম। যে 3 নম্বর বলা আছে a plus b যোগ b a plus b। এখানে একটু খেয়াল করো যে আমরা যে যোগ করা বা বিয়োগ করার 3টা নিয়মের কথা বলছি, ওই জায়গায় 2টা নিয়ম মেইনলি। সেটার জন্য হরকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন কি উৎপাদক বিশ্লেষণ করা যায়? a plus b কে a plus b রাখতে হবে, a minus a plus b a plus b থাকবে। এরপরে আমাদের কি করণীয়, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, এরপরে আমাদের করণীয় হচ্ছে হরগুলোর লসাগু। আমরা যে পাটিগণিতে করি, দেখো পাটিগণিতে করি কিভাবে, 5/15 যোগ 6/20 যদি থাকে তখন কি 15 আর 20-এর লসাগু করি, মনে আছে কি? কারণ তোমাদের ওটা কিন্তু আগে মনে রাখতে হবে, একই সিস্টেম, বীজগণিতিক লসাগু যোগ বিয়োগ একই সিস্টেম, ওটার মতনই, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আচ্ছা, যদি আমি 5 দিয়ে ভাগ করি আর মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, 3 4 আর ভাগ জানে 3 5 15, 4 15 60, সুতরাং লসাগু কি হবে 60। তারপর কি হরকে হর দ্বারা ভাগ, হরকে হর দ্বারা ভাগ, তো 15-কে 60 দ্বারা ভাগ করলে কত হয় 4, 4 5 20 প্লাস হরকে হর দ্বারা ভাগ করলে কত হয় 3, 3 20 60, 3 3 6 18, তারপর কি যোগ করতে হয়, তাই না? একই সিস্টেম, যে a plus b a plus b a plus b a plus b কি কমন, কমন আনকমনটাই হচ্ছে লসাগু। আমরা কিন্তু 5.4 এ করেছি লসাগু কিভাবে করতে হয়, যে কমন আনকমন সবগুলি লিখতে হয়, তাই না? তো এখানে দেখো a plus b দুইটাই কি আছে, কমন আছে, সুতরাং লসাগু কি হবে a plus b। এখন a plus b আমি কি বলছিলাম, এখানে হরকে হর দ্বারা ভাগ, 15-কে যদি 60 দ্বারা ভাগ করি কত হলো 4, 4 5 20 গুণ করা হয়েছে। সেই রকমই a plus b কে a plus b দ্বারা ভাগ করো, তুমি রাফ করে নিতে পারো, ভাগ হচ্ছে এই তো, যদি একরকম হয় কাটলে কি থাকে 1, সেই 1 এর সাথে লব গুণ, ঠিক আছে? সুতরাং কত হলো, 1-কে এর সাথে গুণ করলে এই হয়, প্লাস এই হরকে হর দ্বারা ভাগ করা হয়ে গেছে, কিন্তু a plus b ভাগ করলে 1, 1 এর সাথে যদি b গুণ করি b হয়। এখন আরেকটু খেয়াল করো, উপরে a plus b নিচে a plus b, এটা কিন্তু আবার লেখার প্রয়োজন নাই, তাও দেখাইলাম। ভাগ করলে কি হয় 1, কেন লব হরে যদি একই তথ্য থাকে সেটা কি হবে 1 হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের 3-এর অঙ্কের উত্তর কত আছে, এমসিকিউতে ঘ আছে, সরি গ হলো সঠিক উত্তর, গটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে এমসিকিউ অবশ্যই করতে হবে, করে করে দেখতে হবে, তবেই তোমাদের কি বড় যে প্রশ্নগুলি আছে সেগুলি সহজ হবে। রিপন, ক্লাসটা কি দেখতে পাচ্ছ? রিপন, কোনো সমস্যা হলে মেসেজ দিয়ে জানাইতে হবে যে স্যার সমস্যা হচ্ছে। ফাহিম, আচ্ছা, এরপরে 4 নাম্বারটা দেখো, ছোট ছোট যোগ বিয়োগগুলি আগে করাচ্ছি যাতে তোমরা বেসিকটা একটু শক্ত হয়। x/2 + 1 এর সমাধান, তো সমাধান কিন্তু এই অংশে নাই, একবার লাস্ট সপ্তম অধ্যায়ে আছে, তারপর কেন দিয়েছে জানি না, তারপর সেটা করে দিই, তাই না? সমাধান মানে হচ্ছে x এর মান বের করা, সমাধান মানে হচ্ছে কি
এক্স এর মান বের করা। এখানে যেহেতু আমরা এক্স এর মান বের করবো, সুতরাং ধ্রুব সংখ্যা যে থাকবে তা এক পাশে নিয়ে যাবো, পক্ষান্তর করবো, যাকে আমরা কি বলি, পক্ষান্তর। সেই কারণে আমরা বা লিখবো, সমান চিহ্ন থাকলে বা লিখতে হয়, x/2 3 যোগ থাকলে পক্ষান্তর করলে কি হয়, বিয়োগ হয়। আমরা সপ্তম অধ্যায়ে এটা শেখাবো অবশ্যই ভালো করে, যে যোগ থাকলে বিয়োগ, পক্ষান্তর করলে গুণ থাকলে ভাগ, পক্ষান্তর করলে ভাগ থাকলে গুণ। এরপরে দেখো, যদি বিয়োগ করি 2 হয়, এখন দেখো ভাগ আছে, তার মানে কি গুণ হবে। 1 = 2 দুগুণে 4, সুতরাং 4 এর উত্তর কত হবে, খ। খতে দেখো উত্তরটা লেখা আছে। এমসিকিউ বেশি সময় প্রয়োজন হয় না, 1 মিনিটেই হয়ে যায়। আচ্ছা, a/b এর সমহর সমতুল্য ভগ্নাংশ নিচের কোনটি? সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, যদি একই হয়, সমতুল্য ভগ্নাংশ। যেমন মনে করো আছে 3/2, সরি উল্টা লিখছি, 2/3 যদি লিখি, এটার সমতুল্য ভগ্নাংশ কি, একই সংখ্যা লব ও হরে গুণ করা। যেমন উপরে যদি আমি 2 দিয়ে গুণ করি 4 6, এটার সমহর, সমতুল্য ভগ্নাংশ। তোমাদের 5 নম্বরে বলা আছে a/b এর সমতুল্য ভগ্নাংশ কি হতে পারে? অবশ্যই a²/b² হবে না কোনোদিনই, a²/ab হতে পারে। কেন? উপরে a² মানে দুইটা a, নিচে একটা a, কাটাকাটি গেলে কি হবে, a/b। এখানে উদ্দীপক প্রশ্নটা দেখতে হবে। দেখো দেখো ঘ নাম্বারে আছে, একবারে ঘতে আছে AC/BC। আমরা যদি লঘিষ্ঠ করি, এই C কাটা যায়, তার মানে কি a/b, তার মানে এটা শুধু মিলে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর, ঘ। আচ্ছা, তোমরা এমসিকিউ গুলো বাকি অংশটাও দেখাই দিই। 6 নম্বর আছে লঘিষ্ঠ করা। লঘিষ্ঠ করা কিন্তু আমরা 6.1 এ শিখেছি। তারপর আবার একটু নো প্রবলেম, ধন্যবাদ। আচ্ছা, লঘিষ্ঠ আকারটা আবার একটু দেখাই দিই, যে আছে কি 4a²b - 9b³। আচ্ছা, এটা আছে। আর আছে 4a²b + 6ab²। আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাইলে অবশ্যই কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণের কয়েকটা নিয়ম আছে। আমি যারা নতুন ঢুকেও বা ক্লাসটা দেখো, তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলি অবশ্যই দেখতে হবে, নাইলে এটা বুঝতে পারবে না যে আমরা উৎপাদকে বিশ্লেষণ 5.1 পঞ্চম অধ্যায়ে বীজগণিত রাশিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কয়েকটি নিয়ম বলেছি। ওই নিয়মগুলো ফলো করলে যে কোনো উৎপাদক তুমি সহজে করতে পারবে। এই জন্য আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। যেমন প্রথম উৎপাদকের প্রথম কাজ হচ্ছে কমন দেখা। যেমন দেখুন কি কমন যায়, তারপর আমরা দেখব a² যদি মাইনাস থাকে, a² - b² এর সূত্র হয় কিনা, ক্লিয়ার? সেই কাজগুলো আমরা দেখব। তো প্রথমে দেখো b কমন নেওয়া যায়, থাকে 4a² - 9b²। আর নিচে দেখো এখানে কি আছে, জোড় 4, এখানে আছে 6, তার মানে কি দুইটা থেকে 2 কমন নেওয়া যায়। আর a² আর a কমন নেওয়া যায়, b² b কমন নেওয়া যায়। কমন মানে ছোট সংখ্যাটা, লসাগু, সরি গসাগু, গসাগু হচ্ছে কমন। আচ্ছা, আমাদের অনেক দূর থেকে, গাজীপুর থেকে একজন ক্লাস দেখতেছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমি কি বললাম, এখানে কি করতে হবে, কমন নিতে হবে। যে আমরা 2 দিয়ে ভাগ করা যায়, এই যে 6 রে 2 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 2 কমন। আর a² a ছোট কোনটা a, b² b ছোট কোনটা b, কমন নিলাম। 4 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 রে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। আর a² থেকে একটা a নিয়ে গেছি, a থাকে, b নিয়ে গেলাম। এখানে 6 রে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, a নিয়ে গেছি, b একটা নিয়ে গেছি, একটা b থাকে। এখন দেখো উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² - b² এর সূত্র হয়, আর নিচে যা আছে তাই থাকে। লঘিষ্ঠ করা মানে ছোট করতে হবে, সেই কারণে উপরের সূত্র ব্যবহার করেছি। এটা কিন্তু b b কাটা যায়, তাই না? b b কেটে দিলাম, 2a 2ab 3b।
এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো 2a প্লাস 3b 2a মাইনাস 3b। এখন যদি কাটা যায় প্লাসের দুইটা, এই উপরে এই প্লাস যদি কাটা যায় কি থাকে বলো? উপরে থাকে 2a মাইনাস 2a। এখন এই উত্তরটা কোথায় আছে? বইয়ের সাথে একটু মিল করে নাও। উত্তরটা কোথায়? 2a গতে, এই গতে আছে সেই সঠিক উত্তরটা। সুতরাং আমরা এই এমসিকিউটা পারবো, আর এমসিকিউ পারলে কিন্তু বেসিকটা মজবুত বেশি হয়, রিটেনটা তোমাদের জন্য সহজ হয়। আচ্ছা, এরপরে আসো আমরা অঙ্কে চলে যাই। যে যোগ, প্রথম হলো যোগ করা। যারা নতুন ক্লাস দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলি অন্য অধ্যায়ের ক্লাসগুলি দেখতে হবে। যেমন আমরা 6.1 এর ক্লাসগুলি অনেক আগে নেওয়া হয়েছে, তৃতীয় অধ্যায়, পাটিগণিত তৃতীয় অধ্যায়ের আগে সিলেবাসে ছিল, তাই একটু পিছনে পড়ে গেছে। তারপরে তোমরা অবশ্যই দেখে নিতে হবে। আচ্ছা, এরপরেও কিছু এমসিকিউ আছে, সেগুলি আমি না দেখাই, আমরা যোগে চলে যাই। যোগফল। যোগফল নির্ণয়। যোগফল যদি করতে চাই তখন আমাদের কি করণীয়? আচ্ছা, প্রথমেই একেবারেই সহজ, তোমাদের বই কিন্তু 10 থেকে 15 মাত্র 5টা অঙ্ক যোগ আছে, খুবই ইজি, তাই না? প্রথম কঠিন মনে হতে পারে, তুমি পাটিগণিতের যোগ বিয়োগ যদি ভগ্নাংশে পারো তো অবশ্যই পারবে। সেটার জন্য কি করতে হবে? যেমন আমরা পাটিগণিতে পড়ছি, এটা মনে হয় 2 তে আছে, এরকম একেবারে সহজ 2 অথবা 3 তে আছে, যে 5 এবং 5 এই দুইটা 5-এর লসাগু কত হবে? 5। 5 এবং 5 এর লসাগু কি? 5 কমন। হরকে হর দ্বারা ভাগ করলে কত হয়? 5 কে 5 দ্বারা ভাগ করলে এই যে 5 ভাগ 5 1। 1 এর সাথে উত্তরের সাথে লব গুণ 3a, কত হলো? 3a প্লাস 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 2b গুণ করলে 2b। এই হলো যোগফল। এটাকে আর কিচ্ছু করা যায় না। হ্যাঁ, যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তখন অবশ্যই আমরা সেগুলি করব। আচ্ছা, আমরা বইয়ের বাইরে কিছু যোগ বিয়োগ শিখাবো, আগে বইগুলি শেষ করি। 12, 11 করবা নিজেরা, আর 12 নম্বরটা করতেছি। x/2a y/3b। তুমি শুধু পাটিগণিতের যে নিয়ম যোগের ওই দিকে একটু খেয়াল করো। আর a b হচ্ছে ধ্রুব সংখ্যা, এগুলি a b কোনো পরিবর্তন হয় না। যেমন 3 এবং 2, 2 এবং 3 এর লসাগু কত? 3 দুগুণে 6। a হচ্ছে আনকমন, b হচ্ছে আনকমন। আমরা জানি হরগুলোর লসাগু করতে হয়। কি করতে হয়? 2a 3b। আমরা 5.4 এ লসাগু নির্ণয়ের মধ্যে আমরা এই সহজ লসাগু করেছি, যে 2 আর 3, 2 আর 3 লসাগু 6, a b হলো আনকমন, এই জন্য a b লিখে দিয়েছি। এখন হরকে হর দ্বারা ভাগ, এই যে এইভাবে ভাগ করে দেখাই, 6a b টা উপরে আর 2a টা নিচে। a কাটা যায়, এটা কাটা গেলে 3, তো কি থাকে? 3b। 3b এর সাথে x গুণ, হরকে হর দ্বারা ভাগ, উত্তরের সাথে লব গুণ, কত হয়? 3bx প্লাস, এটাও একই রকম। আমি যদি এটা এখানে দেখাই, যে 6ab হরকে হর দ্বারা ভাগ, bb কাটা যেটা কাটলে কত হয়? 2a এর সাথে লব গুণ, লব কত? y, 2ay। এই হচ্ছে উত্তর। এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না। যদি কমন নেওয়া যেত তখন কমন নিয়ে আমরা কাটাকাটি করতাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার প্রয়োজন ছিল, কিন্তু এখানে সেটার প্রয়োজন নেই। এরপরে আসো আমরা আরেকটা যোগ করি। তোমাদের যোগের অপশনটা একেবারে সহজ সহজ যোগ। আমরা যদি 13 নম্বর অঙ্কটা করি, 13 তে আছে 2a x + 1
2a x minus 2। এখানে দেখো x plus 1 একটা রাশি, বীজগণিতিক রাশি, x minus 2 এটা একটা বীজগণিত রাশি। আমরা শিখেছি কি হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন কি উৎপাদক বিশ্লেষণ করা যায়? করা যায় না, এটাকেও করা যায় না। এই জন্য দুইটা হলো আলাদা আলাদা বীজগণিতিক রাশি। এই দুইটা যেহেতু আনকমন, এই জন্য দুইটাই লসাগুতে আসবে। যেমন যদি 3 থাকে আর এখানে যদি 4 থাকে, হ্যাঁ, এখানে যদি 4 থাকে তখন আমরা কি করি? 4 এবং 3 দুইটাই কি আনকমন, এ বির মতন। তখন আমরা কি 3 4 12 গুণ করে রাখি না? এই যে এভাবে লিখতে পারো 3 গুণ 4, তাই না? এটাও একই রকম x plus 1 x minus 2 দুইটাই কি আলাদা আলাদা, সেজন্য আমরা গুণ আকারে লিখবো x plus 1 x minus 2। ক্লিয়ার? এখন আমরা কি করব? হরকে, যেমন এটা কি করব? হরকে হর দ্বারা ভাগ, 4 4 দুগুণে 8। এটাও একই রকম, হরকে হর দ্বারা ভাগ, x plus 1 x plus 1 চলে গেল, রইল কি x minus 2, লবের সাথে x minus 2 গুণ। আমরা কিন্তু গুণ এখনো করিনি, জাস্ট লিখে রেখেছি, তারপর আস্তে আস্তে করব। প্লাস x minus 2 x minus 2 কাটা যাবে, থাকবে 2a, লবের সাথে দেখো x minus 2 x minus 2 কাটা যায়, থাকে কি x plus 1। যদি না বুঝো আবার দেখাই। আমরা জানি লব, এই যে লবটা, লসাগুর যে লসাগুটা, এই লসাগুটা উপরে হবে, লবটা নিচে হবে। এখন দেখো এটা এটা কাটা যায়, থাকে কি x minus 2, দেখো 2 এর সাথে x minus 2 গুণ। একইভাবে এটার সাথে ভাগ করলে কি এটাতে কাটা যায় x minus 2, x plus 1 এর সাথে 2a গুণ, উপরে গুণ করে দাও, 2ax minus 2 দুগুণে 4a প্লাস 2ax প্লাস 2a। আর নিচেরটা যা আছে তাই, নিচেরটা কিন্তু গুণ করার প্রয়োজন নেই। এরপরে দেখো যোগ বিয়োগ করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। 2ax দুইটাই কি একই রকম, দুইটা ax, দুইটা x, কয়টা x হলো? 4টা ax। তারপর দেখো মাইনাস 2a প্লাস 2a, মাইনাস 2a, 4টা a থেকে যদি 4টা আঙ্গুল থেকে যদি দুইটা চলে যায়, দুইটা থাকে। একইভাবে 4টা a থেকে যদি দুইটা a চলে যায়, মাইনাস দুইটা থাকে, কারণ মাইনাসটা কি বড়, এর মাইনাস 2a। আর নিচে কি থাকবে? x plus 1 x minus 2। এরপরে দেখতে হবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। প্রথমে কি হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা, দ্বিতীয়টা হচ্ছে নরমাল নিয়মে আমরা লসাগু করে যোগ বিয়োগ করব। শেষে আমরাকে আবার হর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখবা তোমাদের নিয়মে, 3টা নিয়মের মধ্যে লেখা আছে শেষে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন বলো এই অংশে লঘিষ্ঠ আকারে করা যায় কিনা? লঘিষ্ঠ আকারে কি করা যায়? উপর থেকে যদি 2a কমন নিই, কারণ 2 4 2 দুটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 কমন নিলাম, দুটার মধ্যে a আছে, a কমন নিয়েছি, থাকে কি এখানে x 2x আর এখানে থাকে 1, 2x minus 1 আর নিচে x plus 1 x minus 2। আমরা অবশ্যই লঘিষ্ঠ করার জন্যই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করেছি, উপরে কমন নিয়েছি, কিন্তু লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায় না, কারণ এটার সাথে এটা কাটাকাটি যায় না। সুতরাং এটাই হচ্ছে কি উত্তর, যোগফলের উত্তর। উত্তরটা লিখতে পারো এইভাবে, অ্যান্সার 2a 2x minus 1 x plus 1 x minus 2। এ হলো একটু বড় সিস্টেমের অঙ্ক। এরপরে যদি আমি আরেকটা যোগ করি, আজকে শুধু যোগ করব, আগামী ক্লাসে বিয়োগগুলি দেখাবো এবং সৃজনশীল আকারে কিভাবে প্রশ্ন আসে সেগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। সরল আছে তোমাদের বইয়ে, কিন্তু 15 আছে, উপরে 3 নিচে x স্কয়ার minus 4x minus 5 plus 4x minus 1
x প্লাস 1। আমি কি বলেছিলাম প্রথমে, হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি আমি। উপমা কিন্তু ক্লাসে, আচ্ছা, সুতরাং তোমরা প্রতিদিনই ক্লাসে কিন্তু আসতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করতে পারি, হরটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বাসায় কিন্তু কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে, বুঝতে পারবো অবশ্যই। নিচে দেখো কি তিনটা রাশির উৎপাদক করার জন্য আমাদের কাজ হলো, প্রথমে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস সূত্র প্রয়োগ করব। যেহেতু শেষেরটা মাইনাস, সুতরাং এটা হবে না। তিনটা যদি থাকে, আমরা আরেকটা শিখেছি মধ্যপদ বিভক্তিকরণ। তোমরা কিন্তু লাইভ ক্লাসটা আগে দেখবা 5.3 ক্লাসটা, তবে উৎপাদকটা ভালো করে ক্লিয়ার হতে পারবে। ওই জায়গায় আমি সুন্দর করে বলে দিয়েছি কি সিস্টেম উৎপাদক করতে হয়, সেটা যদি দেখো বেশি উপকৃত হবা। যে আমাদের এটাকে বলা হয় মিডিল ফ্যাক্টর, অনেকে বলে, আমি বাংলা ভাষার মানুষ তাই বাংলায় বলি, সেটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ। যেমন 5কে লসাগু করতে হবে, 5 একে 5, এর বেশি কিন্তু যায় না। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। সুতরাং মধ্যপদ বিভক্তিকরণটা হচ্ছে, দেখো না আছে 5টা 5x প্লাস x, দেখো 5টা x থেকে একটা x বিয়োগ করলে 4টা x থাকে। এটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ। ক্লিয়ার? বিভক্তি করছি কিন্তু এখনো উৎপাদক করি নাই, সেই জন্য উৎপাদক করার জন্য কি করতে হবে, এখানে 2 কমন নিলাম x 5, 1 কমন নিলাম x 5। এরপরে দেখো উৎপাদকটাই জটিল, x 5 কমন, x প্লাস 1 আছে, এরপর হলো 4x প্লাস 1। এখান থেকে আমাদের লসাগু শুরু হবে। তার মানে প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে সেটাকে সাইজ করে আয়না, তারপর এটাকে উৎপাদক করা যায় না x প্লাস 1 এর, এটাকে কিচ্ছু করি না আমরা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর এটাকে আমরা কি করব, লসাগু, সেই আগের মতন লসাগু। দেখো x প্লাস 1, এই দুটো হলো কমন, x প্লাস 1 কি কমন, আনকমন কি x 5। তার মানে কি প্রথম ভগ্নাংশে দুইটাই কি লসাগু। হরকে হর দ্বারা ভাগ করো, দেখো দুটা একই রকম, দুটো কি একই রকম, কাটা গেল, তার মানে কি 1 এর সাথে 3 গুণ করলে কত হয় 3। যারা না বুঝো, আগের অঙ্ক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ভাগ করতে হয়। শুধু তুমি মনে রাখবা হরকে হর দ্বারা ভাগ মানে কাটাকাটি, এই x প্লাস 1 চলে গেল, রইল কি x 5। 4 এর সাথে x 5। এরপরে যদি আমি করি পাশে অঙ্ক, তখন কি হয় দেখো, নিচের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, উপরেরটা কি করতে হবে বলো, একটু আইডিয়া নাও। যে x 3 প্লাস আর এই 4 দিয়ে আমরা কি করব, গুণ করব। 3 প্লাস 4x আর 4 5 20, উপরে 4x, 20 থেকে 3 যদি চলে যায় মাইনাস 17, মাইনাস কিন্তু 20 সংখ্যাটা কিন্তু বড়, কিন্তু মাইনাস, আর নিচে x প্লাস 1 x 5। এটি হচ্ছে উত্তর। এখানে উপরে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না বা এটাকে লঘিষ্ঠ করা যায় না, সুতরাং এটা কি, এটাই উত্তর। আচ্ছা, অ্যান্সার লিখে দাও, যোগ ফল সম্পূর্ণ লিখলে সুন্দর হয়, x প্লাস 1 x 5। ক্লিয়ার? আর কিছু করা যায় না। আমাদের বইয়ে কিন্তু এই পর্যন্ত যোগ চিহ্ন যোগ আছে, তারপর তোমাদের উদাহরণে আছে কয়েকটা যোগ, সেগুলি নিজের ইচ্ছায় করবা। তারপর যদি কারোর সমস্যা হয় আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে হবে, এই ক্লাসে জানালেই হবে, আমি সেটা করে দিব। আগামী ক্লাসে আমরা বিয়োগ সংক্রান্ত
এবং যোগ বিয়োগ মিলে যে অঙ্কটা হয়, যাকে আমরা সরল বলি, সেই সরল অঙ্কগুলি করব। আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের মতন এখানেই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে আমরা কিসের কারণে ক্লাস নিচ্ছি অনলাইনে, কেন শ্রেণীকক্ষে যাচ্ছি না, সেই দিকে একটু মনোযোগ অবশ্যই রাখতে হবে। বাইরে যাওয়ার পর বাসায় এসে অবশ্যই 20 সেকেন্ড হাত ভালো করে ধৌত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।